একটা সময় আমার জীবনে এরকম ছিল যে আমি খেতে খুব ভালোবাসতাম এবং অনেক কিছু আমি রান্না করতে পারতাম না। আমার বিয়ের আগের কথা বলছি, যেরকম ধরুন চিল্লি চিকেন, এটা আমি বানাতে পারতাম না। তখন কেউ যদি বলতো চিলি চিকেন হবে, বসে যা, আত্মীয় অবশ্যই, তো সেখানে ওই চিলি চিকেন খাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম। আবার কোন আত্মীয়র বাড়িতে গেছি, সে বলতো চপ খাবি, তো চপ আনতো, খাওয়াতো, কিন্তু মুখে বোঝা যেত যে সে তাদের চপ খাওয়ার টাইমে আমরা চলে গেছি, তারা সেইভাবে চপটা খাওয়াতে আগ্রহী নয়। একটা দেখবেন মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা যায় যে সে কতটা খাওয়াতে আপনাকে ইচ্ছুক, কতটা ইচ্ছুক নয়, এরকমও হয়েছে। কিন্তু সেই সময় খেতে এতই ভালোবাসে, ধুর ওইসব মাথায় নিতাম না, খেতে হবে ভাই, খেতে হবে, এই রকম। আর এখন সত্যি কথা বলতে হাজার হাজার টাকা থাকলেও খাওয়ার বিষয়টা ঠিক নেই। মানে বলতে পারেন ওই ভগবানের সবই দান। যেই সময় খুব খেতে পারতাম সেই সময় হাতে টাকা কম ছিল, আর যখন আমি টাকা হাতে এসছে তখন আবার ভগবান খাওয়ার বিষয়টা কেড়ে নিয়েছে। কারণ আমার একটু লিভারের সমস্যা আছে, যার কারণ হচ্ছে আমার জন্ডিস হয়েছিল, তো তারপর থেকে আমার কিছু খেয়ে আমি সেইভাবে হজম করতে পারি না বলে আমি একটু খাবার মেপে বুঝে খাই, ঠিক আছে? তো সেই আর কি। আর সত্যি কথা বলতে যেই সব মানুষরা একটা সময় খাওয়াতে বিরক্তি হতো, জানি না এখন তাদের কি হবে ধারণা, হয়তো গেলে মানুষের বাড়িতে গেলে খাওয়াবে সেটা না, কিন্তু আমি এখন মানুষের বাড়িতে খুব কম যাই। তার মানে এই নয় যে আমি তাদের বাড়িতে যেতে পারি না, তার মানে এই নয় যে তারা আমাকে এখন আর ভালোবাসে না আগের মতন, বাট আমি আমার দূরত্বটা বজায় রাখি। আর সব থেকে বড় কথা, আমি এটা মনে করি যে ভাই নিজের পয়সায়, ভাই মুড়ি চিবাবো, লোকের পয়সায় খাবো না। হ্যাঁ, তার মানে কি এটা নয় যে মানুষের বাড়িতে গেলে বা কেউ আমার বাড়িতে আসলে লৌকিকতায় সমস্যায় হবে। আপনারা ভাবুন না, যেদিন আমি কেক ডিস্ট্রিবিউশন করলাম যেই মেয়েটির বাড়িতে, সে মেয়েটিরা কত গরিব, কিন্তু তাদের মানসিকতা এত ভালো, 200 টাকা নিয়ে মেয়েকে বলছে যা গিয়ে চপ সিঙ্গারা চা নিয়ে আয়, ঠিক আছে? তখন আমি সুবুদ্ধিটা দিলাম যে এই চাটা তো তোমরা বাড়িতে করেই খেতে পারো। বলছি দিদি সারাদিন লোকের বাড়িতে কাজ করতে যাই, তো তারপরে না আর এসে ইচ্ছা করে না। এই চাটা যদি বানিয়ে খাও কষ্ট করে, তাহলে অনেক পয়সা তোমাদের সেভিংস হবে। 10 টাকা কি 20 টাকা দুধের প্যাকেট কিনে নেবে, সবার চা হয়ে যাবে 5 জন মানুষের, সেখানে 30-40 টাকা ওই মানে ইচ্ছা করে না আর কি, সেটাই। তো যাই হোক, আমি তাদের বাড়ি থেকে কিছু খাইনি, কারণ আমি সেরকম একটা খাই না। আর সেই সময় মানে এমন একটা টাইম, মানে 5টার আগে, সেই সময়টা খাওয়ারও সেরকম থাকে না। তো যাই হোক, কিন্তু কথা হচ্ছে সেই মানুষটা কিন্তু আমাকে খুব ভালোবাসে যার বাড়িতে গিয়েছিলাম। আর মানে সে আমাকে খাওয়ানোর জন্য এতটাই আমার নিজেরই খারাপ লাগছে এবং নিজে মন থেকে খুব আনন্দ পাচ্ছি যে সত্যি এত সুন্দর মানসিকতা, হ্যাঁ, এত সুন্দর আন্তরিকতা। গরিব তো হতে পারে ভাই, আন্তরিকতাটা আছে যে 200 টাকা, সেই 200 টাকা খরচা করলে হয়তো ওদের অসুবিধা হতে পারে, কিন্তু মনটা দেখুন, সেইটাই। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। ভালোবাসা, ওই মুড়ি মাখা, মুড়ি চটকাতে চটকাতে কি আর বোঝা যায়? যাই হোক, আগে চলে যাই ইটিং শোর বিষয়টা। ইটিং শোতে আমরা কি দেখলাম? ইটিং শোতে সেই বামন কিন্তু ভুলে যাচ্ছে যে প্রণাম করে অন্ন গ্রহণ করতে হয়। তো টুকলি আবার মনে করিয়ে দিচ্ছে, যখন বামন তোকে বলে দিচ্ছি, যখন ভাতের থালিতে হাত দিবি, যদি তুই মনে করিস যে আমি প্রণাম করেই খাবো, তাহলে সেই দিকটা থেকে আমি বলছি, তাহলে ভাতের থালিতে হাত দিয়ে একবার প্রণাম ঠুকে নিবি, তারপরে তুই খাবি। এই নয় যে অন্নটাকে তুলে তুই প্রণাম করবি। তো ভাতের থালিটাকে প্রণাম করলে কি সমগ্র অন্ন সমেত যেই খাবারটা খাচ্ছিস সেটাকে একেবারে প্রণাম তোর সারা হয়ে যাবে। বামন উচ্ছের বীজ বাসছে, এই বামনটা না পুরো আমার মতন। আমিও কিন্তু এই উচ্ছের বীজ, পটলের বীজ, এগুলো আমি কিন্তু খাই না। আমি পটলের বীজ চুষে চুষে ফেলে দিই, অনেক আবার কর্মর করে খায়, আর উচ্ছের বীজ তো একদম দিই না। এই বামনটা আমার মতন, কিন্তু টুকলিটা
টুকলি কেন এরকম? যখন বামন উচ্ছের বীজ খেতে পছন্দ করে না, টুকলি শুধু মরমর 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 করে চেবাবে বলে এমন ভাবে চেবাচ্ছে যেন সোনার বল চেবাচ্ছে। বুঝতে পেরেছো তোমরা? ওই যে সেই রূপকথার গল্পগুলো আছে না, রূপকথার গল্পগুলোতে কি হয়, রূপকথার গল্পগুলোতে ওই সুয়োরানী দুয়োরানী বা তোমার রাক্ষসী রানী এরকম হতে পারে, তারা মরমর মরমর করে সেই খায়, সেই রকম ভাবে টুকলি একেবারে উচ্ছের বীজগুলোকে খাচ্ছে। যখন বামনটা পছন্দ করে না তখন, এবং বামন বলছে খেতে খেতে চাটনিটা নেই, তখন টুকলি বলছে না তোমাকে এত চাটনি দেওয়া যাবে না। তো যাই হোক, বামন কিন্তু দুটো পৃথিবী খেলো, দুটো পৃথিবী, তাও আবার হাঁসের ডিম। বললে হবে বামন লোভ কিন্তু দিয়েছি হাঁসের ডিমটার উপরে। হাঁসের ডিম আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু তাই বলে একসাথে দুটো ডিম আমি কখনোই খাই না, এবং আমার বাড়ির লোককেও খাওয়াই না। দেখো একটা হাঁসের ডিমের আর কত দাম, 10-20 টাকা, সেটা বড় কথা না, টাকাটা বড় কথা না, কিন্তু হাঁসের ডিম খুব হাই প্রোটিন একটা জিনিস, সেটা বেশি খেলে সমস্যা হতে পারে। তো সেই কারণেই একটা ঠিক আছে। তো টুকলি আবার খাওয়াচ্ছে, তার সাথে সাথে বলছি এই তো খাওয়ার সময়, তবে এরপরে এসব জল ঢালা ভাত, প্যান্তা ভাত। টুকলি কিন্তু আবার পান্তা ভাতে ঘি খেতেও ছাড়ে না, টুকলি এমন খায়। তো যাই হোক, বামন কিন্তু বলে দিয়েছে রান্নাটা ভালো হয়েছে, উচ্ছে আর আলু ভাজা ছিল, তার সাথে ছিল ওই হাঁসের ডিম বড় বড় করে, তার সাথে মটরশুঁটি মানে দারুণ খাওয়া আর কি। ঠিক আছে, তো বামন কিন্তু লবণ হোক চাই না হোক, বামনের পাতে কিন্তু লবণ থাকবে থাকবে থাকবে। তো অনেক দর্শকরা কিন্তু বলেছে যে বামন লবণটা খেও না, এবং আমিও কতদিন বলেছি বামন তুমি অত কাঁচা লবণ খেও না, বুঝতে পারছি তরকারিটা লবণ কম কিংবা ঠিকঠাক কিংবা বেশি, কিন্তু তোমার যে ওই যে অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে পাতে লবণ খাবো, তাই তুমি লবণটা খাও। আর তাও আবার লবণটা চামচ থাকতে বামন কিনা বা হাত দিয়ে ধরে খায়, বাবা ছোচুর হাত দিয়ে কেমন একটা ঘেনা ঘেনা লাগে। বামন তোমার বাড়িতে গেলে যদি আমি ওই ডিমটা ওই লবণে ডিপ করে খেতে যাই, সেই সময় কিন্তু তোমার ওই হাগুর হাতের কথাটা মনে পড়বে। হ্যাঁ, যদিও বা আমরা এই বা হাত দিয়ে মেয়েরা অনেক কাজই চালিয়ে দিই, তবু একটু দেখলে কেমন কেমন করে আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো টুকলি চলে গেছে সাদ ভাই টান টা টা টান টা 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 টা। ও তার আগে ত্বকের যত্ন নিন, টানা 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 টানা, ত্বকের যত্ন নিতে হবে। এই যে ত্বকের যত্ন নেওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আমিই বলেছি যে টুকলি তুমি কিন্তু আগে খুব রূপচর্চা দেখাতে, বলেছি তো বেশ কিছুদিন, 2-3 দিনের পিছে চলে যাও, তখনই তোমরা দেখতে পাবে। তো কত কিছু মাখতো, তুমি কিন্তু এখন যাচ্ছ না। সেই কথাটা শুনে টুকলি শুধু দৌড়ালো পার্লারে। ওরে বাবা, পার্লারে গিয়ে চামড়াটা এরাম 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 যখন করছে, হ্যাঁ, তো কেমন একটা জানি লাগছিল। যাই হোক, তখন যে টুকলির যে আসল বয়সটা হয়েছে 70 বছরের ঊর্ধ্বে, কেমন কেমন লাগছিল টুকলি। তুমি মোটেও 50 না, মোটেও 50 না, মোটেও 50 না। তবে হ্যাঁ টুকলি, তোমার এই মিথ্যে কথাটাকে জারি রাখার জন্য তোমাকে কিন্তু পার্লারে যেতে হবে। হ্যাঁ, শুধু ওই মাসাজ করলে হবে না, তার সাথে ফেসিয়ালও মেরে দেবে, প্যাকও মেরে দেবে। শুধু মাসাজ নিলে হবে? মাসাজটা যদিও বা আসল, মাসাজটা আরাম লাগে, ঘুম লাগে। হ্যাঁ টুকলি, তুমি এর আগে কখনো মাসাজ নাওনি? হ্যাঁ, আমি তো পার্লারের কোর্স করেছিলাম, তো তখন আমি কত মানুষকে এমনি মানে করে দিয়েছি ফেসিয়াল। ঠিক আছে, আর আমি খুব ভালো ফেসিয়াল করি, যারা আমার হাতে নিয়েছে তারা সবাই বলেছে আমি খুব ভালো ফেসিয়াল করি, এবং আমার নিজের ফেসিয়াল তো আমি নিজেই করি। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওরে বাবা এরা এরা করছি যখন, আমি বলছি ওরে বাবা পুরো বয়স বেরিয়ে যাচ্ছে, আরো টানুন আরো টানুন। আর যখন ভুরুটা ব্ল্যাক করছে, আমি বলছি এটা কে এটা কি করছে? টুকলি তুমি সব করেছো, কিন্তু তুমি এটা ম্যানিকিউর করতে পারতে, তোমার কি অতই পয়সার অভাব ছিল? তুমি কিন্তু এর পরের বার পার্লারে গিয়ে ম্যানিকিউরটা করবে, তোমার হাতটা বড্ড নোংরা লাগে। এই দেখো, আমরাও রান্না বান্না করি, এই দেখো অনেক সময় আমার হাতটা হলুদ থাকে,
সেটা মিথ্যে কথা বলবো না, যেদিন তেল মশলা বেশি খাওয়া হয় তো যখন এমনি এমনি করে বেশি ডলি না হলুদ থাকে, এমনি একটু দেখো বা হাতের থেকে কিন্তু ডান হাতটা হলুদ আছে, কিন্তু দেখো আমিও রান্না বান্না করি, আমার হাতটা দেখো কেমন পরিষ্কার। যেদিন মোচা ফোচা চুলেছে তোমার হাতটা কেমন যেন জঘন্য, হাতে যত্ন করতে হবে। তাও তো আমি মেনিকিওর ফেনিকিওর করি না, যদি মেনিকিওর করি তাহলে আরো চমকাবে আরো চমকাবে, বুঝতে পেরেছো? বলছি তুমি হাতটা করে নিও প্লিজ প্লিজ। তুমি এত রান্না বান্না দেখাও, যখন দেখাও কি ঘেন্না লাগে এক লাগে, প্লিজ তুমি এটা হাতের মেনিকিওর করবে, না হলে তুমি নিজে বাড়িতে মেনিকিওর করবে, ঠিক আছে? মেনিকিওর আমি কিভাবে করতে হয় দেখিয়ে দেবো, ঠিক আছে? তুমি সেইটা ফলো করে মেনিকিওর করবে হাতে। ওকে ওকে ডার্লিং, মনে থাকবে তো? মনে থাকবে? সব থেকে ভালো তুমি পার্লারে গিয়ে করে নেবে। তারপরে পড়াতে গেল, ওরে বাবা হে কুয়াশা, সবই তো টুকলির, টুকলির ধারের জীবন, টুকলির ধারের জীবন। কারণ টুকলি যে ফুল গাছটা কথা বলছে সেটাও ভি একজন দিয়েছে, সেটাও ভি একজন দিয়েছে, সেই গাছে ফুল ফুটেছে, তাই খুব খুশি। তারপরে যাই হোক স্টুডেন্টকে পড়াতে গেল, স্টুডেন্টকে কিন্তু এখন বেশি পড়াচ্ছে, হ্যাঁ, যার কারণ হচ্ছে তার পরীক্ষা। টুকলি খুব রেসপন্সিবল টিচার, ঠিক আছে? তো টুকলির বাড়িতে যেই মানে ছাত্র এসছে তারও আবার যার বাড়িতে যাচ্ছে তার আবার যার যেখানে খাতা লিখতে আছে তার মানে সব জায়গায় টুকলির হ্যাচ্ছ। টুকলি নিজেই হয়ে গেছে, মানে এই হ্যাচ্ছ টুকলির হ্যাচ্ছটা হচ্ছে না, হ্যাঁ সরি, মানে গলা একটু ব্যান ঢুকে গেছে, গলা একটু কফ ফাপ ঢুকে গেছে আর কি। টুকলি তুমি গার্গিল করবে, ভেপারে মানে ভাপ নেবে, হ্যাঁ ভেপারটা নেবে, ঠিক আছে? দেখবে তোমার সুন্দর করে হয়ে যাবে। যাই হোক তুমি টিউশনি করছো, সব কিছু করছো, এত চ্যানেল ম্যানেজ করছো, এ কিন্তু বললি হবে না, যা তা কথা না। বলছি তোমার সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমার একেবারে ভালো লাগেনি, যদি বলো সেটা কি? সেটা হচ্ছে তোমার এই বয়সে এই মিউনিস, দর্শকরা এই বয়সে মিউনিস খাচ্ছে কি এগ স্যান্ডউইচ, যেটা কিনা আমি দেখলাম ওর কুকিং চ্যানেলে, ঠিক আছে? সেখানে মিউনিস কখন এই বয়সে খাওয়াটা ঠিক আপনারাই বলুন। সেখানে কারি খানি মিউনিস, ডিম, পেঁয়াজ, ঠিক আছে মানলাম, খাবলা বাটার, মানে কুরকুরে টাইপের স্যান্ডউইচ বানাচ্ছে, সেখানে খাবলা বাটার দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছে। আরে বাবা মরমত্তে করবে, কারিখানি যদি বাটার বা তেল বা ঘি দিয়ে ব্রেড ভাজা হয় এমনি মরমর করবে, কিন্তু ওটা কি কখনোই স্বাস্থ্যকর খাবার? টুকলি তুমি নিজে বলো। আর সব থেকে বড় কথা যে এটাই, যে তুমি এই বয়সে দর্শকদের কি বলছো? মিউনিস খেতে হবে, বাটার খেতে হবে, খেয়ে মানে আর বললাম না বাদ বাকিটা, হ্যাঁ ইতিহাস রচনা করতে চাইছো তুমি? এই বয়সে বাপু খেও না, যদিও বা যাই হোক তোমাদের মানে পেট তো নয়, ওটা একটা গেট, আমরা বুঝি সে সব বুঝি। বাপরে বাপ তোমরা যে কি খেয়ে হজম করতে চাও, তার মধ্যে শোনো বামনের খেতে ইচ্ছা করেছে, বামন বলছে শোনো, আর তোমরা কমেন্টস করে বলবে পিস কচুরির সাথে চিলি চিকেনটা কেমন যাবে? বামন পিস কচুরির সাথে আলুর দমটা ভালো যাবে, পনিরটা ভালো যাবে, ধোকার ডালনাটা ভালো যাবে, বাট চিলি চিকেনটা যাবে না ভালো, ঠিক আছে? চিলি চিকেনটা একটু চাউমিনের সাথে ভালো যায়, চিলি চিকেনটা একটু ফ্রাইড রাইস, পোলাও, রাইস আইটেম এইসবের সাথে ভালো যায়, পরোটার সাথেও ভি ভালো যায়, সব থেকে ভালো যায় রুমালি রুটির সাথে, হ্যাঁ। কিন্তু তোমার আবার একটু তেল মশলা খাবার চাই, তো তুমি খেতে পারো পিস পোলাও। কিরকম খাবে? তুমি তো সবকিছু বলবে ভালো। দেখো পিস পোলাও একটু মিষ্টি মিষ্টি, চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, খেয়ে নিতে পারো। টুকলি বলেছে যে আমার বামন, मैं जीता हूं किसके लिए? बामन के लिए। तो बामन जो बोलेगा वही करूंगी बाबा, जो बोलेंगे वही करूंगी बाबा, এটা একটা ডায়লগ আছে না? তো এই ডায়লগটা আমার মনে পড়লো করলাম। তো সবই তো হচ্ছে, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে সেই ভালোবাসাবাসী। যাই হোক টুকলি হচ্ছে সাত ভাই টানটার বাড়িতে গিয়ে মুড়ি মাখলো, সেটা দেখালো, মানে বলতে চাইছি এইসব ভালোবাসা, মানে বুঝতে পারছো? আমরাও যদি কারোর বাড়িতে যাই, টুকলি মুড়ি চপ এগুলো সব বাঙালির কাছে একদম মানে কি বলবো, চায়ের পরেই দেখবি মুড়ি চপটা আসে, তারপরে একটু হাই লেভেলের খাওয়া দাওয়া,
একটু উঁচুতে যায়, চাউমিন, মোগলাই, বিরিয়ানি, এটা সেটা, এটা হাই লেভেলের খাওয়া দাওয়া। কিন্তু সব বাঙালির বাড়িতে প্রথমে চা অফার করবে, তারপরে মুড়ি, চানাচুর, আর তারপরে চপ, এটা থাকবেই। তুমি ফোকটে খেতে গেছো বলে কি বোঝাতে চাইছো? যে খুব ভালোবাসে তোমাকে, খুব ভালোবাসার খাবার। বলছি তুমি ওই বাড়িতে যে রান্না করতে চাও, এটা আমরা বুঝেছি, কারণ বামনের ওটা কাজের জায়গা। তো তোমার একটা ভালোবাসাবাসি আছে, ঠিক আছে, সেটা মানছি। তুমি রান্না বান্না করে দাও, বা তোমাকে প্রয়োজনে সে রান্না করার জন্য ডেকে নেয়, তো মুড়িটা তো তুমি মাখলে, আর তোমাকে নেল পালিশ জোর করে পরিয়ে দিয়েছে, মানে ভালোবাসাবাসি হয়ে গেছে। যাক ভালো। আবার তুমি পার্লারে গিয়ে কি ঠুকছিলে যে কখনো তো নিজের জন্য করলাম না, সব সময় অন্যের জন্যই করে গেলাম। সেখানে একজন কমেন্টস করেছে, ইয়েস, সেখানে একজন কমেন্টস করেছে, আপনাকে তো কখনো কারোর জন্য করতে দেখলাম না। এই আমি 2 বছর ধরে আপনার ব্লগ দেখছি। ও কি কমেন্টস করেছো, চুম্বেশ্বরী কমেন্টস, চুম্বেশ্বরী কমেন্টস। সত্যি একেবারে ঠিক কথা বলেছে। কখনো আমরা কারোর জন্য করতে দেখিনি। আমরা উপরন্ত কি দেখেছি, ননদের মেয়েকে দিয়ে এমনি 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 করে ফেসিয়াল করিয়ে নিচ্ছে, ফেসিয়াল করে এরম ভাবে বসে আছে, আর চুল কাটিয়ে নিচ্ছে। হ্যাঁ, এরকমই দেখেছি, করতে দেখিনি। হ্যাঁ, কখনো কখনো ওই লেগ পিস রানীকে দিত, খাওয়াতোটা, তো তখন মানে ক্যামেরাটা ফোকাস করে বলতো ভালো হয়েছে, ভালো হয়েছে, আর ওই ফ্যামিলি বন্ডিং দেখাতো। এই যাই হোক, এই ফ্যামিলি বন্ডিং নিয়ে আমি আরেকটা পরে ভিডিও করব, অবশ্যই করবো। এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। পরের দিন তোমরা অন্যরকম যদি টপিক না থাকে, ফ্যামিলি বন্ডিং নিয়ে একটা ভিডিও হবে, কিন্তু বুঝতে পেরেছো তোমরা? তো এটাই হচ্ছে কমেন্টসটা এসছে যে আপনি কার জন্য কি করেছেন। সত্যি তো তোমরাই বলো, কি করতে দেখেছি আমরা? ওই লোকের বাড়িতে গিয়ে চপ মানে মুড়ি মাখছে, এই হ্যাঁ, তো কি হয়েছে? হ্যাঁ, আবার টুকলি এই কথাটা বলছে, আমরা মাঝে মাঝেই এখানে চপ খেতে আসি, কিন্তু দেখাই না, মানে মাঝে মাঝে হুল্লোড় পার্টি, মানে মাঝে মাঝেই সে ধরো রাতে রান্না করতে ইচ্ছা করলো না, বা তার বাড়িতে কোনো গেস্ট আসবে, তখন এই টুকলিকে দিয়ে একটু খাটি ফাটি নেয় আর কি। বুঝতে পেরেছো তোমরা? আমি বুঝি টুকলি, তুমি যে রান্নার কাজ করো সেটা বুঝি, এটা লুকানোর কিছু নেই। তুমি ব্যাচকে ব্যাচ যদি টিউশনি করো, এবং তুমি নিজে রান্না না করে লোককে দিয়ে রান্না করবে, তবে বুঝবো তুমি হাই প্রোফাইল, হাই স্ট্যান্ডার্ডে গেছো। না হলে বুঝবো তুমি রান্নার কাজই করতে যাও এই বাড়িতে। বুঝতে পেরেছো? এবার দেখো, আমাদের বাড়িতে যারা কাজ করে, পরিচালিকা, বা মানে আমার বাড়িতে করে না, আগে যখন করতো, তার সাথে কি আমি কখনো দুর্ব্যবহার করতাম না, আর সেও করেনি, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ব্যাপার।